সত্যিকারের সাফল্য পেতে স্বল্প পরিসরে শুরু করতে হবে। ব্যাংককে ইয়াং ফোরামে ইউনুস সেবার মাধ্যমে বিশ্বকে বদলে দেওয়ার আহ্বান। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ। পাল্টা ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশ্ব পুঁজিবাজার সহ সোনার দামে অস্থিরতা। ঈদের চতুর্থ দিনও রাজধানী ছাড়ছে মানুষ। ঢাকা রেল স্টেশনে কমিউটার টিকিটের চাহিদা বেশি। বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এবং ৩৮ লাখ মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। ৯০,০০০-এর বিপরীতে বিচারক মাত্র একজন। সরকারের আন্তরিকতা চান আইনজীবীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। নিজেকে মেলে ধরতে চাইলে আগেই বড় কিছু দিয়ে শুরু করার চিন্তা না করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তার মতে সত্যিকারের সাফল্য পেতে আগে স্বল্প পরিসর থেকে যাত্রা শুরু করতে হবে। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ইয়াং জেন ফোরামে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেবার মাধ্যমে বিশ্বকে বদলাতে হবে মন্তব্য করে ইউনুস বলেন, শুধু অর্থ উপার্জন জীবনের লক্ষ্য হতে পারে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানসিকতার পরিবর্তন না হলে কেবল ধন সম্পদ দিয়ে রাষ্ট্র কিংবা সমাজ সংসারে পরিবর্তন আনা সম্ভব নয়। People's perception in Bangladesh government is a kind of a terror machine. You create trouble for them. It's the purpose of the government is to create trouble, not solve your trouble, but to create new trouble for you. So if you see a government guy, you stay away from him. And that's completely counter to the whole idea of government. So it needs overhauling of great magnitude to make sure that you become, so when you see a government guy, you feel relieved that, okay, I have a government guy next to me. বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা আগে ছিল ১৫%। এর ফলে তৈরি পোশাক সহ রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেবল বাংলাদেশ নয়, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যেও শুল্ক আরোপ করেছে ট্রাম্প সরকার। এতে এসব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে চির ধরতে শুরু করেছে। ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টস। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বিভিন্ন দেশে পণ্যের আমদানিতে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর একটি বাংলাদেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে পোশাক সহ রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮.৪ বিলিয়ন বা $৮৪০ কোটি মূল্যের পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে এ খাতের রপ্তানি আয় ছিল ৭.৩৪ বিলিয়ন বা $৭৩৪ কোটি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। দুদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, আলোচনার মাধ্যমে শুল্ক সংক্রান্ত সংকট সমাধানের চেষ্টা চলবে। কেবল বাংলাদেশ নয়, ক্ষমতায় আসার পর ১৮৫টি দেশের পণ্যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর মধ্যে ভারতীয় পণ্যে ২৬, চীনে ৩৪, পাকিস্তানে ২৯, জাপানে ২৪, দক্ষিণ কোরিয়ায় ২৫, অস্ট্রেলিয়া ও ব্রাজিলে ১০ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সংবাদ সম্মেলনের শুরুতে ২রা এপ্রিলকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেন তিনি। পাশাপাশি নতুন শুল্ক আরোপকে আমেরিকার অর্থনৈতিক স্বাধীনতা বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে বেশিরভাগ দেশ। এদের অনেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক ব্যবস্থার ঘোষণাও দিয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণার পরপরই বিভিন্ন দেশে পুঁজিবাজারে ধস নামতে শুরু করে। বেড়ে যায় স্বর্ণের দামও। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম 0.6% বেড়ে দাঁড়ায় $৩,১২৯.৪৬। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
ঈদের চতুর্থ দিনও ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে এখনও রয়েছে যাত্রীর চাপ। আন্তনগর ট্রেনের চেয়ে কমিউটার ট্রেনে টিকিটের চাহিদা বেশি। একজন যাত্রী একবারে দুটির বেশি টিকিট নিতে না পারায় দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর। এমআর আসাদের প্রতিবেদন। ঈদের চতুর্থ দিনে এসেও টিকিটের জন্য এমন অপেক্ষার চিত্র খানিকটা অস্বাভাবিকই। তবে দূরপাল্লার যাত্রীর সংখ্যা কম। স্বল্প দূরত্বে যাত্রার জন্য সুবিধাজনক কমিউটার ট্রেন, কিন্তু চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা অপ্রতুল। তাও দেয়া হচ্ছে একজনকে একটি। ফলে পুরো পরিবার নিয়ে টিকিটের জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। একজনরে 2টা টিকিট দিবে, এর বেশি দিবে না। কি ভোগান্তির মধ্যে আমরা আছি। এখন বলতে আছে আবার একটা, এই জন্য বাচ্চাদেরকেও সিরিয়ালে দাঁড়া করাইছে। আর কি বলবো ভাই, আমার ট্রেনের টিকিট দরকার হলো 4টা, আমি পাইছি একটা। এরকম প্রত্যেকটা যাত্রী একই সমস্যা। তাহলে যেহেতু ট্রেনের চাহিদা বেশি, সেজন্য ট্রেনের পরিমাণ বাড়ায় দেওয়া উচিত এবং সুযোগ সুবিধা দেওয়া উচিত। কারণ আমার ছোট ছোট বাচ্চা, আমি কেন লাইনে দাঁড়াবো? এটা কোনো ভদ্র সভ্য সমাজে হইতে পারে না। আমি মনে করি এই দেশটাকে কেউ প্রতিদিন বিভিন্ন নিয়মে না করে একটা স্বাভাবিক নিয়মে মানুষ বিবেচনা করে পরিচালনা করা উচিত। কর্মস্থলের ব্যস্ততা অথবা ঈদের যাত্রী চাপে অনেকেই ঈদের পরে বাড়ি ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ট্রেনের গ্যামজামের কারণে আমরা লং টাইমে, আর তখন হলো টিকিটও পাই না অ্যাভেলেবেল। এখন টিকিট পাইছি বিদায় আজকের দিনে যাওয়া হচ্ছে দেশের বাড়ি। ঈদের সময় ওই যে যানজটের জন্য যেতে পারি না। এখন ফ্রি কিছু কাজ আছে, ওগুলো সারবো। আমি চাকরি করি, তো আমার ছুটি শেষ, সেজন্য যাচ্ছে আর কি। আগামী সপ্তাহের শুরু থেকেই রাজধানীতে ফিরতে শুরু করবেন ঢাকাবাসী। কর্মচঞ্চল রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রাণ প্রকৃতির নগরী এখন রাজধানী ঢাকা। বিশুদ্ধ বাতাসে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী, আর প্রত্যাশা জানান এমন সবুজ রাজধানীর। এদিকে ঈদের লম্বা ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড়। গরমের কারণে সুইমিং পুলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আর কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। স্থির শীতল জলরাশি, শিকারের অপেক্ষায় ধ্যানমগ্ন বক, আর একটু পরই টুপ করে শিকার ধরা, কিংবা সবুজ গাছের ডালে যুগলে ভাবনারত বক, স্বচ্ছ জলে পাতিহাঁস, এই সবই দূষণের শীর্ষে থাকা রাজধানীর প্রতিচ্ছবি। কোথাও নেই যানজট, কোলাহল, আছে শুধু মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর উচ্ছ্বাস। সড়ক মহাসড়কেও নেই যানবাহনের ধোঁয়া দূষণের চিহ্ন। সবুজ নগরী আর প্রকৃতি যেন মিলেমিশে একাকার। এ যেন এক অচেনা ঢাকা। ধুলোবালু কম, তারপরে আপনার এই রাস্তাঘাটে যে আইন শৃঙ্খলার যে একটা নিরাপত্তা, সেটাও মোটামুটি অনেক ভালো। নিট অ্যান্ড ক্লিন আছে, আমরা স্বাচ্ছন্দ্য ফিল করতে পারতেছি। এরকম শহরই সবাই চায়, সবাই তো চায় একটু জ্ঞান মুক্ত, জ্যাম মুক্ত পরিবেশ। ঢাকা শহর অনেক পরিষ্কার হয়ে গেছে আর কি, এখন ঘুরতে এখন আনন্দ পাচ্ছি আর কি। এদিকে ঈদের লম্বা ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতেও সব বয়সী মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অনেকদিন পর ঘুরতে বের হয়েছে, এজন্য ভালো লাগছে। নাগরদোলা বেশি ভালো লাগে। খেলাধুলা এজন্য, আবার ঘোরাফেরা এজন্য আমার অনেক ভালো লাগছে। গরমের কারণে বিনোদন কেন্দ্রে সুইমিং পুলে বেশি মানুষের উপস্থিতি। ছোটদের সঙ্গে এ আনন্দ উচ্ছ্বাসে সামিল বড়রাও। সুইমিং পুলটা বেশি আকর্ষণীয়, সবগুলা খেলনাই আকর্ষণীয়, সুইমিং পুলটা একটু বেশি আকর্ষণীয়। পড়াশোনা থেকে একটু বাইরে বের হইতে পারছি। পার্কের সার্বিক নিরাপত্তা বলতে আমাদের তো সিকিউরিটি আছেই, এছাড়াও আমরা সরকারিভাবেও আমরা একটা সাপোর্ট পাচ্ছি। ঈদের আনন্দের রেশ বছর জুড়েই থাকবে, এমন প্রত্যাশা সবার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে শেকড়ের টানে রাজধানী ছেড়ে গেছে অনেকে, তাই বেশিরভাগ হোটেল কিংবা খাবারের দোকান বন্ধ রাখা হয়েছে। তবে কিছু সংখ্যক হোটেল রেস্তোরাঁ খোলা থাকায় কর্মজীবীদের খাবারের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। সঙ্গত কারণে দেখা গেছে প্রচণ্ড ভিড়। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীতে নেই চিরচেনা ব্যস্ততা। ঈদের লম্বা ছুটিতে বন্ধ রাখা হয়েছে অধিকাংশ খাবারের দোকান। তবে যে হোটেল রেস্তোরাঁগুলো খোলা রয়েছে, সেখানে ভিড় করছে অসংখ্য মানুষ। ঈদকে ঘিরে নানা ব্যস্ততায় বাসায় রান্না হচ্ছে না। কেউ বা পেশাগত কারণে ঢাকায় থাকলেও পরিবারের লোকজন ঢাকার বাইরে, তাই এমন ভিড় খাবারের দোকানগুলোতে। ফ্যামিলি সবাই বাড়িতে, আমি একা আছি ঢাকাতে, আমার ব্যবসা আছে এখানে। সবাই আসলে ঈদ উদযাপন করতেছে, হ্যাঁ সবাই একটু রিল্যাক্সে আছে, এত কাজ কাম করতেছে না। ঘরে অনেক প্রেশার থাকে বা অনেকে উঠতে চাচ্ছে না। হ্যাঁ, ঈদ গেল এখন, তো এর জন্য চিন্তা করলো যে একটু বাইরের খাওয়া খেলে একটু ভালো মনে হয়। এই একটা হোটেলই খোলা, চাপ তো বেশি পড়বেই, এমনি কোনো এক্সট্রা চার্জ করতেছে না,
কিন্তু ভাইয়া 1 ঘন্টার বেশি হয়ে গেছে, লাইনে দাঁড়াইছিলাম, এইটাই ঝামেলা হচ্ছে। লোকবল সংকট থাকলেও কাস্টমারদের চাহিদা বিবেচনায় খোলা রাখতে হচ্ছে হোটেল রেস্তোরাঁ, জানালেন এই ব্যবসায়ী। আমাদের ম্যাক্সিমাম লোক বাড়িতে গেছে, তো যারা আর কি ঢাকায় আছে তারা তো খাওয়ার মতো এরকম অপশন নাই, যার জন্য একটু প্রেশার বেশি হচ্ছে। ঈদ আমাদের কোম্পানি 5টা শাখা, এবারে 3টা খোলা, 3টাই আমাদের অনেক চাপ আর 2টা বন্ধ। তাদের দাবি আগামী সপ্তাহ থেকে পুরো দমে চালু হবে সকল হোটেল রেস্তোরাঁ। ঈদের ছুটি শেষ হলে ঢাকায় মানুষ ফিরবে, তখন আবার ব্যবসা জমজমাট হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সাজেকের অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন শেষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলনে পাহাড়ে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বাহিনীগুলোর লজিস্টিক সাপোর্ট এবং ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমাদের অনেক প্লেনের থেকে অনেক খানা লুট হয়ে গেছে, সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি যদি উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। 2007 সালের নভেম্বরে নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। জমে থাকা 38 লাখেরও বেশি মামলা নিষ্পত্তিতে বারবার তাগাদা দেওয়ার পরেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পতিত সরকার। দেশে প্রায় 90,000 মামলার বিপরীতে একজন করে বিচারক। এমন তথ্য দিয়ে আইনজীবীরা বলছেন, বিচারক সংখ্যা বাড়ানোর পাশাপাশি সরকারের আন্তরিকতা ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয়। কাজী পাপ্পুর বিশেষ প্রতিবেদন। तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला। तारीख पे तारीख, तारीख पे तारीख। ভারতীয় চলচ্চিত্র দামিনী ছবিতে সানি দেওলের এই সংলাপটি বাংলাদেশের হরেন্দ্রনাথ চন্দ্রের সাথে মিলে গেছে। দীর্ঘ 40 বছর আদালতের বারান্দায় ন্যায় বিচারের আশায় ঘুরে বেরিয়েছেন তিনি। সমস্যা নাই, এটা করে হচ্ছে লয়াররা ঘোরায়। লয়াররা যদি কোঅপারেশন করে তাহলে পারে কোর্টে ঠিক বিচার ঠিক মতোই হয়। এই আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় চলে গেছে রিভিউ কেসে। আমার যে ক্ষতিপূরণের জন্যে আমি আরেকটু আবেদন করব, বেশি করে একটু করার জন্যে। আশা করি মাননীয় আদালত সেটা অ্যাকসেপ্ট করবেন। হরেন্দ্রনাথের মতো এমন অনেকেই রয়েছেন যারা বছরের পর পর মামলার ভার বয়ে বেড়াচ্ছেন। আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে টকবকে যৌবনে ভর করে বার্ধক্য। মামলা জটের অনেক কারণ, এর মধ্যে অন্যতম রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আইনজীবীরা বলছেন, পান থেকে চুন খসলেই মামলা করার মানসিকতা না ছাড়লে সংকট সমাধান হবে না। 1/3 একটা বোখাস মামলা, ভুয়া মামলা, যেই মামলা চলে না সেই মামলাও আসে। যেমন আপিল হবে না, আপিল 2-3 কোর্ট হেরে গেছে, জানে যে অ্যাপিল কোর্টও হারবে, তারপরে মামলা করে রাখে, ফেলে রাখে। দেশের সিনিয়র সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত বিচারক সংখ্যা কম বেশি 2000। জনসংখ্যার বিচারে বর্তমানে 90,000 মামলার বিপরীতে আছেন মাত্র একজন বিচারক। মামলা জটের এটিও অন্যতম কারণ বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। কোর্টের সংখ্যা বাড়াইতে হবে। 40 লাখ মামলা ছিল পেন্ডিং, এখন তো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আর এই যে যেটা মানে ইন্টারিম অর্ডারটা দেয়, এটা যদি একটু ডিসপোজ অফ মানে ধরেন বেল দিল, সাবমিশন অফ পুলিশ রিপোর্ট, তাইলে আর হচ্ছে না। 2 মাসের জন্য দেয়। আবার কোর্টে এই যে আপনার মামলা জট দেখেন, যে কনজিস্টগুলো দেখেন সমানে আসে, হাজার হাজার শত শত মামলা প্রত্যেকটা কোর্টে। এটা কেন? যদি আপনি ইফ ইউ আর স্যাটিসফাইড টু অ্যানালাইজ দ্য পিটিশন অন বেল, তাহলে আপনি দেন ডিসপোজাল অফ দ্য রুল। 18-20 কোটি মানুষের যদি বিচার করতে হয় 2100 সামথিং দেয়া, একজন বিচারকের রেশিওতে পড়ে 96,000। এই 96,000 মানুষের বিচার একজন বিচারকের পক্ষে দিনে 24 ঘন্টা কাজ করলেও সম্ভব নয়। অবিলম্বে লঘু অপরাধে দায়ের হওয়া ফৌজদারি, পারিবারিক বিরোধ এবং ছোটখাটো দেওয়ানি মামলার তালিকা করে আদালতের বাইরে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর সিলেট, মৌলভীবাজার ও পার্বত্য জেলা রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি উপভোগ করছেন দর্শনার্থীরা। তাদের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি।
ঈদের টানা ছুটিতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় এখন মুখর। বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন সবাই। রাঙামাটির ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, শুভলং ঝর্ণা ও কাপ্তাই আসাম বস্তি সড়ক সহ বিভিন্ন স্পটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন সব বয়সী পর্যটক। রাঙামাটি পার্বত্য এরিয়া আসলে দেখতে অনেক অসম্ভব সুন্দর, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা এখানে আমার পরিবার নিয়ে আসছি। পর্যটকদের ভিড়ের কারণে হোটেল, মোটেল, রিসোর্টেও জায়গা মিলছে না অনেকের। 9 দিন ছুটি থাকার কারণে রাঙামাটিতে প্রতিদিন গড়ে প্রায় 3000 দর্শনার্থী রাঙামাটি আসে। যদি চলমান থাকে আমাদের ব্যবসাটা ভালো হবে। রাঙামাটির মতো সিলেটও পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই তো অনেকের গন্তব্য এখন সিলেটের চা বাগান, সাদা পাথর, জাফলং আর বিছানাকান্দি। চা বাগান, নদী, পাহাড় এবং হাওড়ের অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের। নিরাপত্তাও ভালো আছে আর ভালো ভালো রাইড আছে, ভালোই আছে। বাচ্চাদের জন্য খুব ভালো একটা জায়গা। অনেকবার এসেছি এই পার্কে, আর এই আজকের মতো এত ভিড় আমি কোনোদিনও দেখি নাই। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট পুলিশ বিভাগও নিয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদে এমনিতেও আমাদের নিরাপত্তা পরিকল্পনা থাকে, পাশাপাশি পর্যটনগুলোর জন্য বাড়তি নিরাপত্তা থাকে। আমাদের ফিক্সড টিম পর্যটনগুলোতে ফিক্সড টিম থাকার পাশাপাশি মোবাইল টিমও থাকে। মৌলভীবাজারে অর্ধশতাধিক পর্যটন স্পটে সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন হাজারো পর্যটক। হাওড়, বাওড়, চায়ের রাজধানী খ্যাত বিচিত্র গাছগাছালি আর বন্যপ্রাণীর আনাগোনা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা। বন্ধুরা মিলে সবাই আসছি। আমরা মৌলভীবাজারের বিভিন্ন স্পটগুলো ঘুরে বেড়াইছি। ঢাকা থেকে আসলে এরকম ফ্রেশ এয়ার কিংবা যে পরিবেশ আমরা পাই না। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 80 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ভূখণ্ডটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে মারা গেছে নারী, শিশু সহ 22 জন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 50,400 ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন এবং এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ বলেও অভিহিত করেছে তারা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে 10 জন আম্পায়ার ও 3 জন ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সেখানে বাংলাদেশের হয়ে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান মুকুল ও সাথীরা জাকির জেসি। স্বাগতিক পাকিস্তানের হয়ে আম্পায়ার প্যানেলে থাকবেন ফয়সাল খান আফ্রিদি ও সালিমা ইমতিয়াজ। এছাড়া জিম্বাবুয়ের সারা ডাম্বানেভেনা, অস্ট্রেলিয়ার ডেনোভান কোচ, দক্ষিণ আফ্রিকার বেবস গোকুমা, ওয়েস্ট ইন্ডিজের ক্যান্ডাস লাবোর্ড, শ্রীলঙ্কার দেদুনু দে সিলভা ও নিউজিল্যান্ডের শন হেগ থাকছে আম্পায়ার হিসেবে। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন পাকিস্তানের আলী নাকভি, দক্ষিণ আফ্রিকার সান্দ্রে ফিটসরো ও নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন। ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 904.16 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের 185 নম্বর থেকে 183তম অবস্থানে উঠে এসেছে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। ভারত 2 ধাপ পিছিয়ে এখন 127তম অবস্থানে। এদিকে আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ যারা ছিল এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান আর্জেন্টিনা আর ব্রাজিলের অবস্থান 5 নম্বরে। এবার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার, তারা 7 ধাপে গিয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সত্যিকারের সাফল্য পেতে স্বল্প পরিসরে শুরু করতে হবে। ব্যাংকংয়ে ইয়াং ফোরাম ইউনুস, সেবার মাধ্যমে বিশ্বকে বদলে দেওয়ার আহ্বান। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ, পাল্টা ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশ্ব পুঁজিবাজার সহ সোনার দামে অস্থিরতা। ঈদের চতুর্থ দিনও রাজধানী ছাড়ছে মানুষ। ঢাকা রেল স্টেশনে কমিউটার টিকিটের চাহিদা বেশ, বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। 38 লাখ মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। 90,000-এর বিপরীতে বিচারক মাত্র একজন। সরকারের আন্তরিকতা চান আইনজীবীরা।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।